हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, हर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल उदार, नैको माशो न करा हो फर्जिंदुजार। हजरत तलहा রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিনের জন্য কেমন পাগল। উহুদের ময়দানে কাফের মুশরিক বেঈমানেরা নবীজির দিকে বৃষ্টির মতো তীর বর্ষা নিক্ষেপ করছে। এমন সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সামনে নিজের বুক পেতে দিয়েছেন। কাফের মুশরিক বেঈমানদের সমস্ত তীর বর্ষার আঘাত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর ঝাঁঝরা করে দিয়েছে। পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, রক্তমাখা শরীর। এমন রক্ত রঞ্জিত শরীর নিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের উপর নিয়ে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি দুনিয়ার বুকে জিন্দা কোন শহীদ দেখতে চাও, তাহলে তোমরা আমার সাহাবী তালহার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। মুসলমান ভাই, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে কি পরিমাণ ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে, এর জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত মুবারক ঝরতেছে। এমন সময় হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সমস্ত রক্ত মুবারক চুষে ফেলতেছেন। আল্লাহর নবী বললেন, এ মালিক ইবনে সিনান, তোমার থুতুগুলো নিক্ষেপ করো। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গিলে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, দুনিয়ার বুকে যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, তাহলে তোমরা মালিক ইবনে সিনানের দিকে তাকিয়ে দেখো। কারণ মালিক ইবনে সিনান আমার রক্তগুলো সে গিলে ফেলেছে, আর যার শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, এই শরীরটা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে পোড়াবে না। মুসলমান ভাই, নবীজিকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি এখন দুনিয়ায় নাই, নবীজিকে কিভাবে মুহাব্বত করব, ভালোবাসবো, জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মদিনার নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে যেন আমি নবীকে মুহাব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করলো, ভালোবাসলো, কিয়ামতের দিন ওই বান্দাগুলো আমার সঙ্গে জান্নাতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যদি ভালোবাসতে চাই, আল্লাহর রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, মাথায় টুপি রাখা কি? আওয়াজ দিতে হয়। মাথায় টুপি রাখা, লম্বা জামা পরা, মিসওয়াক করা, দাড়ি কাটা,
দাড়ি কাটা কি? এই জন্য আজকে বগুড়া কাহালুর মুসলমানদেরকে বলতে চাই, আল্লাহর রাসূলের কলিজায় আর খুর লাগাবো না, আর দাড়ি কাটবো না। কে কে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ পাক সকলকে কবুল করে নেন। সকলে বলে আমিন। আজকের পর থেকে জীবনে আর কোনো দিন দাড়িতে খুর লাগাবো না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজকে জুমার দিন, জুমার দিনে বিশেষ কিছু আমল রয়েছে। যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো। বলবো? সবাই বলেন বলবো। আমল নিয়ে তো শুনতে হবে এবং আগামী জুমার দিন থেকে আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। عن نوس بن نوس الثقفي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه أصحاب السنن الأربع। হযরত আউস ইবনে আউস সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ৬টি কাজের উপর আমল করবে তার প্রতি কদমে পূর্ণ ১ বছর নফল রোজা রাখার এবং ১ বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করা হবে। এখন বলেন, এই ৬টা কাজের উপর আমল করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। নম্বর ১, জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেবে ভালোভাবে গোসল করা। নম্বর ২, সকাল সকাল মসজিদে যাওয়া। নম্বর ৩, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। নম্বর ৪, ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা। নম্বর ৫, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। নম্বর ৬, অহেতুক কাজ এবং বাজে কথা থেকে বিরত থাকা। এই ৬টা কাজের উপর যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় পূর্ণ ১ বছর নফল রোজা রাখার এবং ১ বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শির শৌকর মি কুনদ জানম তমাম। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أنه قال من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين. وفي رواية مجلس رضي الله تعالى عنه أضاء له من النور ما بينه وبين البيت العتيق. رواه البيهقي. হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য এমন একটা নূর আলোকিত করা হবে যা সে জুমা থেকে পরের জুমা পর্যন্ত দীর্ঘায়িত হবে।
অন্য বর্ণনা এসেছে সেই নূর সূরা কাফের তেলাওয়াতকারী থেকে নিয়ে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত বিস্তার লাভ করবে। তাহলে জুমার দিনে সূরা কাহফ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة العصر من يوم الجمعة فقال قبل أن يقوم من مكانه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما 80 مرة غفرت له ذنوب 80 عاما وكتبت له عبادة 80 سنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর আপন স্থান ত্যাগ করার পূর্বে বিশেষ একটা দরুদ শরীফ 80 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি থেকে 80 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি দরুদ শরীফ, এত ফজিলতপূর্ণ একটি দরুদ শরীফ আমাদের জানা দরকার আছে না নাই? জয় বলেন আছে না নাই? সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। তাহলে সবাই আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি সাল্লিম তাসলিমা। সবাই আরেকবার আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি সাল্লিম তাসলিমা। যারা আমরা জানি আমল করবো ইনশাল্লাহ, আর যারা আমরা এই দরুদ শরীফ জানি না ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বসে শিখে নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আওয়াজ দেবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال يوم الجمعة 12 يريد ساعة لا يوجد مسلم يسأل الله شيئا إلا أعطاه الله عز وجل فالتمسوها آخر ساعة بعد العصر। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যেই সময় যে কোনো মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, সুতরাং তোমরা জুমার দিন আসর নামাজের পর সূর্যাস্তের পূর্বে সেই মহামূল্যবান সময়টাকে তালাশ করতে থাকো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश
कहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया आज खुदा गाफिल उदार नैको माशो न करा हो फरजिंदुजा खराब लगे बाजान जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसले कागज फूल है ये दुनिया एक मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है।